হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভেচ্ছার দরকার নাই, গতবার বলছিলে এবার ম্যারেজ ডে তে আইফোন দিবা, আমার আইফোন কোথায়? আইফোন তো অবশ্যই দেবো, তার আগে এক কাজ করো, আয়নায় চেহারাটা দেখে নাও। ফাইজলামি করো, আমার চেহারা আয়নায় দেখতে হবে কেন? আমার চেহারা যথেষ্ট সুন্দর। ওই চেহারায় আইফোন ব্যবহার করলে আইফোন বলবে মালিক এরকম বেজ্জতি না করলেও পারতেন। মা, আমি যে স্কুলে পড়ি তুমি কি স্কুলে পড়ছিলা? হ বাবা, আজ থেকে 15 বছর আগে ওই স্কুলে আমিও পড়ছি। তোমার সময় কি কাশেম স্যার আসাল? হ, স্যারটা কত ভালো, মানুষটা বুড়া হয়ে গেছে গা। আঙ্গো ইংলিশ পড়াইছি। ও তাই তো কাশেম স্যারে কইলো তোর মতো গাদারে আরো 15 বছর আগেই পড়াইছি। হ্যালো, ঈদের শুভেচ্ছা রইলো জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই কুত্তার বাচ্চা, তুই আমারে ফোন দিছস কেন? কুরবানি তো আসলেই তোমার কথা মনে পড়ে, তাই তোমাকে ফোন দিছি জান। ইত্রামি করার জায়গা পাস না, ফোন দিছিস কেন সেইটা বল আগে। সব ফকির মিসকিন কুরবানির গোশত নিতে আসলো, তুমি তো আসলে না, তার জন্য ফোন দিছি। হ্যাঁ মারিয়ে কি কি বিয়ে শাদি দিয়ে দিছি, এখন কি মায়েরে বলছো? হয় হয় তাই হ্যাঁ বলবা না? এখন নতুন মা পাইছো, নতুন বাপ পাইছো, মগো লাগতিতে হয় বুয়া হয় ডবডা তুই জামাই- থাম। জামাই আমারে কোনোদিন জিজ্ঞাইছে কে? বলে আম্মা আমাদের লাগবে কি? জিজ্ঞাই নাই? কোনোদিন আমারে ফোন করে কইছে? হয় হয় হ্যাঁ হইলে আমার কপাল, কল্লাটা কমু। এন কি লোক ফোন দেছো? এখন ফোন দিছি যে কও তাই? ওই একটা আয়োজাবো দিছি, আর তোর বাপে আডে গুঙ্গে বুড়ি কুড়ি আনছে, এই গিয়ে। ভিডিও বানাম আহা। জামাইরে লই মগবাড়ি আর আরে সোনা দু কাই ছাড়বি নাকি? আই পারমু ন কামাস মু মাথা বেআইনে র লইয়াবি, না না বেআইনে র লইয়া বেআইন মেআইন। নতুন দানর সে দুই বেআইনে সিরে কুদমন, এই আর তোর বাপে দুন নইলে আরে ডাকাই। মনে হাঙ্গা দিন ও আমারে লেরের জ্বালাইতে বইয়া। চায়, কয় বলে খালি দুনিয়ার লের। ভিডিও বানাও এলহা মানু পারি না হয় তুই আয় আয়। আচ্ছা তা ঠিক আছে। হয় হয় আচ্ছা আব্বা, আমি যদি মারা যাই তুমি তখন কি করবা? তখন আর কি করবো রে বেটা, আবার না হয় 2-3 মাসের মধ্যে আরেকটা ছেলে জন্ম দিব। এখন যা দেখছি তোর মতো বাপ থাকার চাইতে না থাকাই ভালো। ছেলে মরলে কষ্ট না পেয়ে সে আরেকটা ছেলে জন্ম দেওয়ার প্ল্যান করছে। তোর মতো বাপকে গুলি করে মারা উচিত। একা থাকতে শেখো বন্ধু, কারো কাছে কখনোই প্রত্যাশা রেখো না যে প্রতিটি মুহূর্তে কেউ তোমার পাশে থাকবে। এই পৃথিবীতে অধিকাংশ মানুষই কেবল নিজের প্রয়োজনের খাতিরে পাশে থাকে, আর সেই প্রয়োজন ফুরিয়ে গেলেই সম্পর্কের রং বদলে যায়। তাই নিজের ওপর ভরসা করতে শেখো, যাই করতে হবে একা করা শেখো, কারণ দিন শেষে লড়াইটাও তোমার আর জয়টাও তোমারই হবে। কত মানুষ জীবনে আসবে এবং চলেও যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি যদি প্রতিকূল পরিস্থিতিতে নিজের পাশে নিজে শক্ত হয়ে দাঁড়াতে পারো, তবে জীবনের কোনো ঝড়ই তোমাকে ভেঙে ফেলতে পারবে না। একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক সুপ্ত শক্তি যা মানুষকে ভেতর থেকে মজবুত করে তোলে। ভাত তার আমার একটাও টিকলো না গো। কি আছে যে ভাবি? আর বললো না রে বহিন, যে ডে বিয়ে করছি সেইটার সাথেই ছেড়াছেড়ি হয়ে যাচ্ছি। কেন গো ভাবি, তুমি তো দেখাশোনা করে বিয়ে করেছো? হ্যাঁ করেছো, কিন্তু মিনসার যা পাদের গন্ধ খাইতে দিশা পাইনি।